দুনিয়ার জীবনে আমরা যারা বিবাহ করেছি, যারা কাফল হয়েছি, যুবক যুবতী হয়েছি, বিবাহিত নারী এবং পুরুষ, নর এবং নারী, স্বামী এবং স্ত্রী, আমরা আজ নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য আমাদের অন্তরঙ্গ অনেক বিষয় আছে। স্বামী এবং স্ত্রী কাপলের যে অন্তরঙ্গ কথাগুলো, অন্তরঙ্গ স্পর্শগুলো, তাদের যে পারিবারিক জীবন, এই পারিবারিক জীবন আমরা আজকে নেট দুনিয়ায় মানুষের স্বাদের উপভোগের আমরা প্রসাদ হিসাবে তুলে দিচ্ছি। পরপুরুষের স্বাদ নেওয়ার জন্য, পরপুরুষের উপভোগ করার জন্য আমরা নিজেরাই নিজেদের স্ত্রীদেরকে নেট জগতে উঠিয়ে দিচ্ছি। সারা দুনিয়ার মানুষ আমার স্ত্রীকে দেখছে, আমার স্ত্রী পর্দা করা হচ্ছে না, আমি নতুন বিবাহ করেছি, একেবারে বিবাহ থেকে শুরু করে নিয়ে আমার জীবনের যখন যা হচ্ছে আমি সেটা ব্লগ আকারে নেট দুনিয়ায় ছেড়ে দিচ্ছি। এই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, টুইটারে, ভাইবারে, সব জায়গায় যেন আজ কপতি, যুবক যুবতী, নারী পুরুষ, নর নারী কাপল যারা, তারা আজকে যুগল ভাবে দেখা যাচ্ছে ভিডিও ছেড়ে মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, উপভোগ করার চেষ্টা করছে। আমরা যারা মুসলিম, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বলছেন, ওই স্বামী হলো দায়ুস, ওই স্বামী হলো দায়ুস যে স্বামী তার নারীকে পর পুরুষের সামনে উলঙ্গ করে দেয়, পর পুরুষের সামনে মেলিয়ে ধরে, পর পুরুষকে দেখার সুযোগ করে দেয়। পর নারী নিজের দেখা যেমন একবার নজর দেওয়া যেমন জায়েজ, অন্যবার নজর দেওয়া আর জায়েজ নয়, ঠিক তেমনি আপনি আপনার স্ত্রীকে নেট জগতে বেপরদা হিসাবে, অশ্লীলতা হিসাবে ছেড়ে দিচ্ছেন। অন্যান্য পুরুষরা, যুবকরা, উঠতি বয়সের যুবক যারা, তারা আজকে উপভোগ করছে, দেখছে। এগুলো দেখার কারণে তারা আজকে স্বাদ পাচ্ছে, আনন্দ পাচ্ছে, অশ্লীলতায় মেতে পড়ছে, তাদের চরিত্রগুলো তারা হারাচ্ছে। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সেই পুরুষ যে তার নারীকে অন্যের সামনে মেলিয়ে ধরে, বেপরদা করায় দেয়, অন্যের সামনে উপস্থাপন করে, এই পুরুষ জাহান্নামী। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, এই দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি যত আমলি করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যাই কিছু করেন, আপনি হলেন দায়ুস। আপনি কোনোদিন কোনো আমল দিয়ে, কোনো কাজ করে, ইসলামের কোনো কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যাই করেন না কেন, যাই বলেন না কেন, ইসলামিক ব্লগ বলেন আর যেটাই বলেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনার সহধর্মীদেরকে নিয়ে আপনি নেট জগতে এইভাবে ভাইরাল করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে পর্দার ব্যাপারে বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই পুরুষ সফল যে পুরুষ পর্দার ব্যাপারে অত্যন্ত সতর্ক, ওই পুরুষ সফল যে পুরুষ নিজে পর্দা করে, গোটা সমাজটাকে পর্দা করার ব্যবস্থা করে দেয়। এই জন্য আমরা যারা নেট জগতে যে সকল যুবক যুবতী, কপতি, নারী পুরুষ, ছেলে মেয়ে যারা আজকে নতুন বিবাহ শাদী করেছে, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমাদের বড় ভাই হিসাবে বলছি, তোমাদের উস্তাদ হিসাবে বলছি, তোমরা আজ নেট জগতে ভাইরাল হওয়ার জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু ইনকাম করার জন্য, অ্যাডসেন্সের মাধ্যমে কিছু ইনকাম করার জন্য, খবরদার খবরদার, তোমার স্ত্রীকে, তোমার অন্তরঙ্গ সহধর্মিনীকে খবরদার নেট জগতে ছেড়ে দিও না, নেট জগতে ভাইরাল করার জন্য উন্মুক্ত করে দিও না। তোমাদের অনুরোধ করে গেলাম।